এভরিওয়ান, আমি অনিশা। তো দেখো, এটা হলো রং খেলার পরের দিন। আর সকাল সকাল দেখো এখানে বৌদিরা বোনরা মিলে সবাই সবজি কাটছে, কারণ আজকে আমাদের খিচুড়ি দেওয়া হবে রং খেলার মধ্যে। আর রং খেলার মধ্যে আমরা আজকে সারাদিন কি করলাম তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো, এখানে আমি ঝটপট রেডি হয়ে পড়েছি হলুদ শাড়ি পরে। আজ সারাদিন কি করব তোমাদের সবটাই দেখাবো। আর এই দেখো, এটা আমাদের রাধা রানী, সবাই একদম ঝটপট রেডি হয়ে পড়েছে। আর এই দেখো, বিপাশা জানেই না যে আমাদের সবাইকে হলুদ শাড়ি পরতে বলেছে, তার জন্য আর কেউ পরতে পারে। এখানে দেখো সবাই এক একে রেডি হয়ে চলে এসেছে যাওয়ার জন্য, মানে রং খেলার জন্য। আর বাচ্চারা তো দেখো, আমার বোনের বান্ধবীরা মিলে সকালবেলা থেকে দেখো ওদের রং খেলা শুরু হয়ে গেছে। ওদেরকে সবাইকে নিয়ে আমি একটু ভিডিও করেছিলাম আর বলেছিলাম সবাই মিলে একটু বল হ্যাপি হোলি, কিন্তু কেউই বলছিল আর কি। তাই এখন থেকে চলে গেলাম, ওখান থেকে চলে আসলাম বক্সের এখানে নাচ করতে। কি আর করবো, বৌদিকে এত টানাটানি করছি নাচার জন্য, কিন্তু উনি নাচ করবেই না। তাই আর কি নিজে নিজে নাচ করছে অন্য সব বৌদিদের। যাওয়ার কথা কেন বললাম, কারণ আজকে আমাদের নাকি আমরা সবাই মিলে শাড়ি পরে রং খেলতে খেলতে আমাদের গ্রামের সাইড দিয়ে ঘুরবো। আর এই দেখো, তোমরা সবাই চিনে রাখো, এটা হলো আমার ঠাকুমা সরস্বতী। তোমাকে বললাম যে তুমি একটু রং খেলো আমার সাথে, কিন্তু ঠাকুমা আমাকে উল্টে যা বকাঝকা করলো সেটা তোমাদের ব্লগে বলতে পারছি না। ঠাকুমা হয় তো তাই জোর জবরদস্তি করে একটু ভিডিও করলাম আর একটু রং মাখিয়ে দিলাম ঠাকুমা। আর তখন থেকে রেডি হয়ে আমরা সবাই বসে আছি কখন যে যাবে। তারপরে বিয়ান আসলো আমার কাছে, মানে আমার বোনের ননদ, বলছে তুমি আমার সাথে রং খেললে না। তাই বললাম ঠিক আছে আসো। আর দেখো সবাই মিলে এখন আমাকে রং মাখাচ্ছে জম্বের মতন মাখাচ্ছে। এই দেখো, এটা আমার বোনও চলে আসলো আমাকে রং মাখাতে। আর যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের চলে আসলো বক্স, মানে যারা বক্স বাজিয়ে আর কি, মানে আমাদের যে দলটা বানিয়েছে আমরা বক্স বাজিয়ে আমাদের গ্রামের সাইড দিয়ে একটু ঘুরবো আর কি, তারা চলে এসেছে। আর আমি ওখানে চলে যাচ্ছি এখন। আমরা বেশি দূরে একটু যাবো না, গ্রামের সাইড দিয়ে একটু ঘুরবো। রং খেলার মধ্যে এই একটা আনন্দ, বৌদিরা কাকিরা মাসিরা সবাই মিলে একসাথে রং খেলে নাচতে আমাদের গ্রামের সাইড দিয়ে ঘোরা, ওইটাই একটা আনন্দ। আর আমরা তো দারুণ আনন্দ করেছি। এরকম আনন্দ সত্যি করে কোনোদিনই করিনি, এই বছর ফার্স্ট টাইমই করলাম এরকম। রং খেলতে খেলতে গাড়ি থামিয়েছিল, আর তখন দেখো বিপাশা এখানে ভিডিও করছে, হোলির স্পেশাল ভিডিও। আমি ব্লগগুলো ছাড়তে পারিনি টাইম মতন, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও সেরকম ভালো ছিল না আর কি। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন পাগলু ডান্স শুরু করে দিয়েছে। সবার অবস্থা দেখো, সবাই পুরো একদম। বছর আমরা যা রং খেলেছি, আমি আর কোনো বছরই সেরকম রং খেলিনি আর এরকম আনন্দও করিনি। যাই হোক, অনেক আনন্দ হলো। জীবনে আর কি আছে, আনন্দ করেই জীবনটা কাটাতে। দেখো বৌদিদের কি অবস্থা, ডান্স করতে করতে চশমার একটা কাজ খুলেই গেছে। এই একটা এই মহিলা কোনোদিন নাচ করবে না, ওনারা নাকি এত লজ্জা। আমাদের অবস্থাটা দেখো, আমরা তো পুরো ভূত, চেনাই যাচ্ছে না, আমি নিজেকেই চিনতে পারছি না। জীবনে যেরকম রঙের শেষ নেই, সেরকম বৌদিও আর কি রং মাখিয়ে মন ভরছেই না, আমাকে এসে রং মাখিয়ে যাচ্ছে। যাই হোক, একটা দিনই তো মাখাবে। আমরা বাড়ির দিকে চলে এসেছি, তারপরে আমরা একটু বাজারের দিকে ঘুরতে গেলাম, তারপরে বাড়ি চলে এসে স্নান টান করে ঘরের মধ্যে শুয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা আমাদের এখানে খিচুড়ি দিচ্ছে। বৌদি আমাদের ডাকলো যে খিচুড়ি দিচ্ছে, তোরা এখন খেয়ে নে। তারপরে এসে আমরা এখন সবাই মিলে এখন খিচুড়ি খেয়ে নেবো। আর বৌদি দেখো আমাদের খিচুড়ি দিচ্ছে। আজকে তো প্রচুর নাচানাচি ঘোরাঘুরি করলাম, তার জন্য আর কি একটু ক্লান্ত লাগছিল, ঘরের মধ্যে শুয়েছিলাম। আর দেখো এখানে আমরা খিচুড়ি প্রসাদ খেতে চলে এসেছি। আর দেখো খিচুড়ি খেতে গেছে, জলের গ্লাসটা খিচুড়ির মধ্যে পড়ে গেছিলো। যাই হোক, তাও খিচুড়িটা ভালো লাগে। আমাদের ছিল খিচুড়ি আর ঘ্যাট। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে